হচ্ছে অনেক বেশি কুলাঙ্গার। আলভি তো ভালোই আছে, তাহলে তো আইনের প্রতি আমাদের আরেকটু প্রশ্ন থেকে যায়, সন্দেহ থেকে যায়। আলভিকে অ্যারেস্ট করতে হবে, ওকে আমরা কারাগারের পিছনে দেখতে চাই। থেকে কেন খালাস করা হয়েছে এটার প্রশ্নের উত্তর আমরাও চাই। ওকে জেলের পিছনে না দেখা পর্যন্ত আমাদের মতো মেয়েরা শান্তি পাচ্ছে না, যেটা কোনো রকমই বন্ধুত্বের সম্পর্ক না, বন্ধুত্বের চেয়েও অনেক অনেক বেশি। ভাই আমার সাথে শেষ আপুর সাথে কখনো মানে রিসেন্ট কথা হয়নি। আপুর সাথে আমার কথা হয়েছে আরো 6 মাস আগে, একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, তখন কথা হয়েছিল। বেশ কিছু প্রোগ্রামে আপুর সাথে দেখা হয়েছে। সবসময় আপুকে অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ দেখলাম। সে কখনোই আলভির ব্যাপারে নেগেটিভ কিছু মানে পাবলিকলি বলতো না, সবসময় ভালোই বলতো। কিন্তু আপুর ক্লোজ আমরা যারা তার ভিতরে খবরগুলো জানি, আলভি কত রকম ভাবে হচ্ছে আপুকে টর্চার করছে মানসিক। সে মানসিক ভাবে অনেক আগেই মরে গেছে, শুধু আত্মহত্যাটা জাস্ট নাম দেওয়া হচ্ছে। আসলে এটা আমরা আত্মহত্যা বলতে পারি না, এটাকে আমরা মার্ডার বলবো, কারণ ওকে আত্মহত্যার জন্য বাধ্য করা হয়েছে। সবার আগে আলভিকে অ্যারেস্ট করতে হবে, ওকে আমরা কারাগারের পিছনে দেখতে চাই। ইভেন ও যেন এফডিসিতে মিডিয়াতে আর কোনো রকম কাজ করতে না পারে, আমরা সেটার একটা চাই যে ও কোনোভাবেই এখান থেকে বয়কট করা হোক, ও যেন আর কাজ করতে না পারে। থেকে কেন খালাস করা হয়েছে এটার প্রশ্নের উত্তর আমরাও চাই। আপনাদের আইনের উপর আমার একটা প্রশ্ন করতে হয়, একটা মানুষ লাইভে আসতেছে, সরাসরি পোস্ট দিচ্ছে, তাহলে কেন তাকে মানে আইনের আওতায় এখনো আনতে পারতেছে না, এখনো কেন তাকে রিচ করা হচ্ছে না? তাহলে কি আমাদের আইন এতটাই দুর্বল? তাহলে তো আইনের প্রতি আমাদের আরেকটু প্রশ্ন থেকে যায়, সন্দেহ থেকে যায়, মানে নাকি ওকে ইচ্ছা করে ধরা হচ্ছে না। যেসব পুরুষরা আলভির মতো পরকীয়া করে তাদের জন্য আজকে আমাদের এই মানববন্ধন, যাতে হচ্ছে এমন ভাবে আলভির শাস্তি দেওয়া হোক, নেক্সট আর কোনো পুরুষ যেন অন্তত এই কাজগুলো করার আগে দ্বিতীয়বার ভাবে, আর নেক্সট কোনো মেয়ের যেন এভাবে জীবন দিতে না হয় অকালে। ছোট একটা বাচ্চা এতিম হয়ে গেছে, একটা মা তার সন্তান হারা হয়েছে, আলভির কিচ্ছু হারায় নাই। আলভি তো ভালোই আছে, আলভি তো এখনো জেলের পিছনেও যায় নাই। ওকে জেলের পিছনে না দেখা পর্যন্ত আমাদের মতো মেয়েরা শান্তি পাচ্ছে না। তিতির মতো মেয়েরা হচ্ছে অনেক বেশি কুলাঙ্গার। এখন কি বলবো, একটা মেয়ে হয়ে ও জেনে শুনে আরেকটা মেয়ের সংসার নষ্ট করছে, আর আলভি ওকে সে প্রশ্রয় দিছে। আলভির নিজের সন্তান আছে, আলভির নিজের বউ আছে, 16 বছরের সংসার, ভালোবাসার সংসার। সে কিভাবে পারলো তার নিজের বউকে রেখে, নিজের বাচ্চাকে রেখে আরেকটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িত হইতে? তো এই ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই দোষী ভাইয়া, কারো দোষী আমরা কম বলতে পারবো না। ইতিমধ্যে ভাইয়া আমরা অনেক বেশি স্ক্রিনশট, ইভেন আলভির নিজের ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে, সেখানে আপনারা খুব ভালো মতোই দেখেছেন যেটা কোনো রকমই বন্ধুত্বের সম্পর্ক না, বন্ধুত্বের চেয়েও অনেক অনেক বেশি, যেটা পরকীয়ার সম্পর্ক। কোনো বাবা কি তার মেয়ের ব্যাপারে এটা বলবে? এখন তো অবশ্যই বলবে না, যেখানে পাবলিক ক্ষুব্ধ হয়ে আছে তাদের উপর। এখন তো এই জিনিসটা কখনোই তারা স্বীকার করবে না। আলভি নিজেই যেখানে স্বীকার করতেছে না। আলভি কেন দেশে আসে নাই? যখন ওর বোর্ড দাফন করা হলো কেন আসেনি? ও এতই নিরপরাধ, ও আসতো, ও এসে বলতো যে আমি নিরপরাধ, তারপর পাবলিক দেখতো, পাবলিক ওকে অবশ্যই মেরে ফেলতো না, ও প্রোটোকল নিয়ে আসতো। ও অনেক রকম সুযোগ ছিল ওর বোর্ড দাফনে আসার, ও কেন আসে নাই? এই ক্ষেত্রে প্রমাণিত হয় ও নিজেও অপরাধী।